বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই জানি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ, পশু পাখি, এমনকি উদ্ভিদরা পর্যন্ত একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে। আর ঠিক এইভাবে একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। ইসলামে যেটাকে কিয়ামত বলা হয়, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হচ্ছে একদিন না একদিন কিয়ামত সংঘটিত হবে। অথচ সেটা কবে হবে এবং কিভাবে হবে সেই সম্পর্কে ধারণা শুধুমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। কিন্তু কিয়ামতের পূর্বে কিয়ামতের কিছু আলামত অবশ্যই দেখা যাবে, আর যেগুলো সম্পর্কে কুরআন, হাদিস এবং ইসলামিক নানান কিতাব থেকে আমরা জানতে পারি। আজকের এই ভিডিওতে কিয়ামতের এমনই কিছু আলামত সম্পর্কে কথা বলবো, আর এটাও বলবো যে কিভাবে ঝড় এবং তুফানের মাধ্যমে বর্তমানে দুবাইয়ের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে দুবাই এবং আবুধাবি ভয়ঙ্কর তুফানের আযাবে পড়ে গিয়েছে। বলা হচ্ছে যে যেই দিন থেকে দুবাইয়ে মন্দিরের উদ্ঘাটন করা হয়েছে সেই দিন থেকে দুবাইয়ে একের পর এক আল্লাহর আযাবের সম্মুখীন হচ্ছে। কিন্তু এই সময়ে দুবাইয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন আযাব নাজিল হয়েছে যা দুবাইয়ের পুরো সিস্টেমকে একেবারে লণ্ডভণ্ড করে রেখে দিয়েছে। এমনকি সেখানকার মানুষজন পর্যন্ত আল্লাহ তাআলার এই আযাবে এতটাই অসহায় পড়েছে যে তাদের মুখে এখন গান বাজনার পরিবর্তে শুধু কালিমা তাইয়্যিবাই শোনা যাচ্ছে। দুবাই, শারজা এবং আবুধাবি সহ আরও কয়েকটি শহর এমন ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হচ্ছে যা গত ৯০ বছরের সকল রেকর্ডকে অতিক্রম করে ফেলেছে। গতকাল দুবাইয়ের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুরো ৫ বছরের বৃষ্টিপাত হয়েছে। এতে দুবাইয়ের প্রায় সকল রাস্তাঘাট এখন পানির নিচে চলে গিয়েছে। এমনকি দুবাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শেখ জায়েদও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার কারণে এই সড়কের অনেক গুরুত্বপূর্ণ অংশই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি আবুধাবির সবচাইতে দীর্ঘতম ভবন বুর্জ খালিফার সামনে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে। শুধু তাই নয়, এই ভয়ঙ্কর তুফান এবং বৃষ্টিপাতের কারণে দুবাই এয়ারপোর্ট কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখতে হয়, আর যার কারণে দুবাই থেকে আসা এবং যাওয়া অনেকগুলো ফ্লাইট পেছাতেও হয় ঘন্টার পর ঘন্টা পর্যন্ত। তাছাড়া দুবাইয়ের অনেক শপিং মল, মার্কেট এবং মেট্রো স্টেশনও সম্পূর্ণভাবে পানিতে ডুবে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শারজা শহরের অনেক সড়ক সম্পূর্ণভাবে পানির নিচে চলে গিয়েছে। এমনকি শুধু এখানেই শেষ নয়, দুবাইয়ে এখনও ৩ দিন পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা আছে, অর্থাৎ আরও ৩ দিন এইরকম বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যার কারণে আগামী কয়েকটা দিন সকলকে বাড়ির ভিতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এইরকম আচমকা ঝড়ের কারণে দুবাইতে যারা যারা ভ্রমণের জন্য গিয়েছিল তারাও অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। জানা যাচ্ছে যে এই তুফানের কারণে দুবাইয়ের এক একটা হোটেলে থাকার খরচা দিন প্রতি ২২,০০০ থেকে ২ লক্ষ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে। এমনকি দুবাইয়ের সাধারণ জনগণও পর্যন্ত তাদের বাসা বাড়ি ছেড়ে দিয়ে দুবাইয়ের বড় বড় সব হোটেল রুম বুকিং দিচ্ছে এই ভয়ঙ্কর তুফান থেকে বাঁচার জন্য। দুবাইয়ের বর্তমান অবস্থা এতটাই খারাপ যে যেটা দেখলে কোনোভাবে মনে হয় না যে এটা দুবাই, বরং মনে হয় আমাদের দেশেরই কোনো একটা ঝড়ের কবলে পড়া এলাকা। গতকাল দুবাইয়ের অনেক এলাকায় ভয়ঙ্কর ঝড়, বাতাস এবং বৃষ্টিপাতের কারণে সেখানে একেবারে বন্যার মতো অবস্থা হয়ে যায়, আর যেই কারণে সেখানকার মানুষদেরকে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কেননা তাদের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার কোনো অভিজ্ঞতাই নেই। যে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়েরই একটা সীমা রেখে দিয়েছেন। বর্তমান দুবাইয়ের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হয় না যে এটা আদৌ দুবাই, মনে হয় এটা অন্য কোনো একটা দ্বীপ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা সবাইকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছাড় দেন যাতে করে তারা নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে আসে, আর যদি তারা সেটা না করে তাহলে আল্লাহ তাআলা তাদের উপর ভয়ঙ্কর আযাব নাজিল করে দেন। আল্লাহ তাআলা দুবাইয়ের বাসিন্দাদেরকে একেবারে স্বচক্ষে নূহ আলাইহিস সালামের সময়কার যে আযাব ছিল সেই আযাবের ছোট্ট একটা অংশ যেন দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট একটা আযাব, আর তোমরা চাইলেও নিজেদের উপর থেকে আমার দেওয়া এই আযাবকে বন্ধ করতে পারবে না। দুবাইয়ে গত কয়েকদিন যে পরিমাণে ঝড় এবং বৃষ্টিপাত হয়েছে এতে সেখানকার মানুষদের অবস্থা কিয়ামতের থেকে সামান্য কম নয়। সকলে নিজেদের প্রাণ বাঁচাতে না জানি কত কি করে যাচ্ছে। এই সময় কারোর মাথায় এই চিন্তা নেই যে তাদের লাক্সারি গাড়িটা কোথায় আছে কিংবা তার পরিবারের সদস্যরা কোথায় আছে। সকলে কেবল নিজের নিজের প্রাণের চিন্তায় ব্যস্ত হয়ে পড়েছে। আজকাল আরবের প্রায় সকল রাষ্ট্রীয় নেতারা ইহুদি এবং খ্রিস্টানদের পাশাপাশি হিন্দুদেরকেও খুশি করার একটি সুযোগও যেন হাতছাড়া করতে চাইছে না, যার কারণে কিছুদিন আগেই দুবাইয়ে নির্মাণ করা হয় একটি বিশাল মন্দির। সেই মন্দির উদ্ঘাটনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিয়ে যাওয়া হয়।
এমনকি সেই মন্দির আজ সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে প্রস্তুত হয়ে গিয়েছে। আর এই সব কাজ সম্পাদন করার পূর্ণ অনুমতি দুবাইয়ের শাসকরাই দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে দুবাইয়ে যে ভয়ঙ্কর ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে এটা কি আল্লাহ তাআলার আযাব? এটা কি কিয়ামতের কোনো একটা লক্ষণ মনে হচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন এবার আমরা সৌদি আরবের মক্কা শহরে কিয়ামতের যেসব আলামত দেখা যাচ্ছে সেগুলোকে নিয়ে কথা বলি। আমরা যখনই কোনোদিন সৌদি আরবিয়ার নাম শুনি তো আমাদের মস্তিষ্কে যদি সর্বপ্রথম কোনো জিনিসের চিন্তা ভাবনা আসে তাহলে প্রকাশ্য কথা এটি যে মক্কা এবং মদিনার মতো পবিত্র শহরেরই আসে, আর তারপর শুধু আর শুধুমাত্র মরুভূমির। কেননা সৌদি আরবিয়াতে মরুভূমি ছাড়া আর কি বা আছে? আর আশ্চর্য অদ্ভুত কথা এটি যে সৌদি আরবিয়া এমন অবস্থাতে পিছনের কিছু দশক অথবা কিছু শতাব্দী পর্যন্ত নেই, বরং সৌদি আরবিয়ার এমন অবস্থা পিছনের হাজারো বছর ধরে আছে। কিন্তু পিছনের 1-2 সপ্তাহ থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে সৌদি আরবিয়ার কিছু এমন ফটো ভাইরাল হয়ে যাচ্ছে যে ফটোগুলো শুধুমাত্র আশ্চর্য অদ্ভুতই নয়, বরং কিছুগুলো তো আপনাকে একেবারে অবাক করে দেবে। আর এটি কারণ যে যখন থেকে এই ফুটেজগুলো পৃথিবীবাসীর সামনে এসেছে তো তখন থেকে মোটামুটি এই পৃথিবীর সকল মানুষই এই ফটোগুলোর সম্বন্ধে খুবই চর্চা করতেও শুরু করেছেন। আপনার মোবাইলের স্ক্রিনে যে ছবিকে দেখতে পাচ্ছেন এটিকে আপনি আরেকটু ভালো করে দেখুন। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ হয়তো এটি ভাবছেন যে এই ছবিগুলো হয়তোবা ইউরোপ মহাদেশের কোনো শীতপ্রধান দেশের, কিন্তু আপনার এটি জেনে হয়তো অবাক লাগবে যে এই ছবিগুলো ইউরোপের কোনো ঠান্ডা দেশের নয় যেখানে বরফ পড়ে আর যেখানে নদী প্রবাহিত হয়, বরং এগুলো তো সেই সৌদি আরবিয়ার ছবি যেখানে না তো কোনো নদী উপস্থিত আছে আর না কোনো বরফ আছে, শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না। কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্য অদ্ভুত কথা এবং সবচেয়ে আশ্চর্য অদ্ভুত প্রশ্ন এটি যে মস্তিষ্ককে চমকিত করে দেওয়া এই দৃশ্যটি কিভাবে হঠাৎ করে সম্ভব হয়ে গেল। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সব কিছু গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই হয়েছে। আর গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আমরা সকলে জানি যে শুধুমাত্র সৌদি আরবিয়াতেই নয় বরং সম্পূর্ণ পৃথিবীতে দেখা যাচ্ছে। পিছনের কিছু বছরে দেখা গিয়েছে যে সমস্ত এলাকাগুলি যারা নিজেদের দেশকে শীতপ্রধান বলে দাবি করে থাকে, যাদের উপর সব সময় বরফে ঢেকে থাকতো, সেখানেও এখন গরমকালে এত বেশি গরম পড়ছে যে যতটা গরম কোনো মরুভূমি কিংবা কোনো শুষ্ক প্রায় অঞ্চলে পড়ে থাকে। আর এদিকে একেবারে বিপরীতভাবে এটি দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে কোনো নদী উপস্থিত নেই, একেবারে শুষ্ক, সেখানে হঠাৎ করে এত বেশি বৃষ্টিপাত হচ্ছে যে সেই বৃষ্টিপাতের কারণে আশেপাশের সম্পূর্ণ এলাকাগুলি বন্যাতে ডুবে গিয়েছে। আর ঠিক এই একই ঘটনা একেবারে সৌদি আরবের সঙ্গেও দেখা গিয়েছে। পিছনের বছরে সৌদি আরবিয়াতে এটি দেখতে পাওয়া গিয়েছিল যে হঠাৎ করে সময়ে সময়ে এমন জোরালো বৃষ্টিপাত হতে শুরু হয়ে যাচ্ছিল যেটি কয়েকদিন পর্যন্ত আবার কন্টিনিউ হয়ে যাচ্ছিল, আর যেই কারণে সম্পূর্ণ শহর বন্যাতে ডুবে যেতে লাগে। কিন্তু এই শেষবারের মতো হয়ে যাওয়া বৃষ্টিপাতে সৌদি আরবকে এতটা পরিবর্তন এনে দিয়েছে যার সম্বন্ধে সৌদি আরবের মানুষরা কখনো কল্পনাও করতে পারেনি। যখন তারা রাত্রে শুয়েছিল তখন সৌদি আরবের জমিনকে সেই হাজারো বছর আগের মতো সমতল এবং মরুভূমি মনে হচ্ছিল, কিন্তু যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে তো তখন সেই মরুভূমি একেবারে সবুজ ঘাসে পরিণত হয়ে যায়, যেখানে জীবজন্তুরা ঘাস খাচ্ছিল এবং পাখিরা আকাশে খুশিতে কিচিরমিচির করছিল। ইন্টারেস্টিং কথা হলো সৌদি আরবের সম্বন্ধে যতগুলো এমন ধরনের ফটো এবং ভিডিওস ভাইরাল হচ্ছে তার মধ্যে কিছু ভিডিও আর ফটো তো বিশেষভাবে কাবা এবং মক্কা শহরের আশেপাশে রয়, যেখানে পরিষ্কারভাবে ব্যাকগ্রাউন্ডে সেই ক্লক টাওয়ারকেও দেখা যাচ্ছে যেটি মক্কাতে উপস্থিত আছে। কিন্তু যেমন আমরা প্রথমে আপনাদেরকে জানিয়েছিলাম এই ফটোগুলো অবাক করার সঙ্গে সঙ্গে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মতো, তাহলে এবার প্রশ্ন হলো এটি মেনে নেওয়া যাচ্ছে যে এগুলো আশ্চর্য অদ্ভুতভাবে হয়ে গিয়েছে, কিন্তু এখানে ভয়ের কি কারণ আছে? তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এর কারণ সোজাসুজিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের নিশানার সম্বন্ধে জানাতে গিয়ে বলেছিলেন কিয়ামত সেই সময় পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মাল প্রয়োজনের থেকেও বেশি না হয়ে যাবে। এতদূর পর্যন্ত যে একজন ব্যক্তি নিজের জাকাত দেওয়ার জন্য কোনো মানুষকে খুঁজবে, তখন সেই মানুষটি নিজের জাকাতকে দেওয়ার জন্য একটি এমন মানুষও খুঁজে পাবে না যে তার জাকাতকে নেবে। আর এটিও যে আরবের সেই জমিন যেখানে শুষ্ক পাহাড় আর মরুভূমি ছাড়া কিছুই নেই, সেটিও কিয়ামতের আগে সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এই হাদিস প্রত্যেক শব্দ বাই শব্দ বলছে না, বরং তার এক্সপ্লেনেশন জানাচ্ছে। এই হাদিস থেকে এই কথাই একেবারে ক্লিয়ারভাবে জানা যায় যে কিয়ামতের প্রথমে সৌদি আরবিয়ার সেই মরুভূমি সবুজ ঘাস এবং নদীতে পরিবর্তন হয়ে যাবে। এবার আপনারা একটু ভেবে দেখুন, আজ থেকে 1450 বছর আগে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ফলোয়ার্সদেরকে কিয়ামতের এই নিশানার সম্বন্ধে জানিয়েছিলেন, তো সেই সময় সেই ফলোয়ার্সদের এমন কথা শুনে কি মনে হয়েছিল?
কেন এটি এমন একটি জমিনের অঞ্চল, এটি একটি এমন শুষ্ক অঞ্চল যেখানে পিছনের হাজারো বছর ধরে শুধুমাত্র মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না। তো সেই সময় যদি হঠাৎ করে কেউ এটি বলে দেয় যে এই সম্পূর্ণ এলাকা সবুজ ঘাসে ছেয়ে যাবে, আবার নদীও প্রবাহিত হতে লাগবে, তাহলে প্রকাশ্য কথা এটি যে মানুষকে আশ্চর্য অবশ্যই হতে হবে। কিন্তু সেই কথা একেবারে শেষ পর্যন্ত সত্যই প্রমাণিত হলো। আর আজকের বর্তমান সময়ে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য কিয়ামতের সেই নিশানাকে নিজস্ব চোখে দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন এটিও উঠে আসবে যে মরুভূমির পরিবর্তন হয়ে গিয়ে সবুজ ঘাস পর্যন্ত তো ঠিক আছে, কেননা এটিকে তো আমরা নিজস্ব চোখে দেখতে পাচ্ছি, কিন্তু সৌদি আরবিয়াতে নদী কিভাবে প্রবাহিত হতে পারে? কেননা আমরা তো এটি জানি সৌদি আরবিয়াতে এখনো পর্যন্ত কোনো নদী উপস্থিত নেই। তো এর উত্তর এমন হবে যে এমনভাবে কুদরতি শক্তির দ্বারা জলবায়ুর পরিবর্তনের কারণে আমরা সৌদি আরবের মরুভূমিতে সবুজ ঘাস দেখতে পাচ্ছি, তো এমনভাবে জলবায়ুর পরিবর্তনের কারণে খুব তাড়াতাড়ি হতেও পারে কুদরতিভাবে কোনো নদীর উৎপত্তি হয়ে যাবে। আর যদি এমনটি নাও হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি সৌদি আরবিয়াতে অনেকগুলো আর্টিফিশিয়াল নদীকে দেখতে পাবো। আর সেটি এই জন্যই যে যদি আপনারা না জানেন তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের বর্তমান সময়ে সৌদি আরবিয়ার জমিনে যেই পরিবর্তন দেখা যাচ্ছে, মানে সৌদি আরবের মরুভূমি সবুজে পরিণত হয়েছে, এর যতটা বেশি ভূমিকা জলবায়ুর পরিবর্তনের মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের, তার থেকেও বেশি ভূমিকা সৌদি শাসকেরও। সৌদি গভর্নমেন্ট পরিকল্পনা ভিত্তিক সৌদি গ্রিন ইনিশিয়েটিভ নামের একটি মিশন লঞ্চ করে রেখেছেন, যেটিকে সৌদি গভর্নমেন্ট 2030 পর্যন্ত কমপ্লিট করতে চাইছেন। এই মিশনের উদ্দেশ্য হলো সৌদি আরবিয়ার সেই শুষ্ক জমিন যা মরুভূমি ছাড়া কিছুই নেই, সেটিকে 2030 পর্যন্ত একেবারে সবুজ শস্যভূমিতে পরিবর্তন করতে হবে। মানে এমন জমিন বানাতে হবে যা আমরা ইউরোপে দেখতে পাই। এছাড়াও এই মিশনের আরেকটি প্রজেক্টে 50 বিলিয়ন গাছ সম্পূর্ণ আরব অঞ্চলে লাগাতে হবে, যার মধ্যে 10 বিলিয়ন গাছ শুধুমাত্র সৌদি আরবিয়াতে লাগানো হবে। তো এবার প্রকাশ্য কথা এটি যে যখন এতটা বেশি গাছ লাগানো হবে আর এত বৃহৎ একটি সবুজ প্রজেক্টের উপর কাজ করা হবে, তো এই জন্য ছোট ছোট কিছু আর্টিফিশিয়াল নদীকেও তৈরি করতে হবে, আর যেগুলো পরে একে অপরের সঙ্গে মিলিত হয়ে একটি বৃহৎ নদীতে পরিবর্তিত হয়ে যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এটি বলবো যে এই সব কিছু হয়েই তবে সম্পূর্ণ হবে, কেননা এই সব নিশানা আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, আর এটি সম্পূর্ণ অবশ্যই হবে। তো সৌদি আরবিয়ার ভাইরাল ফটো এবং ভিডিওর সম্বন্ধে আপনার কি মতামত সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, কেননা আমরা আপনাদের প্রত্যেকটি কমেন্টকে অবশ্যই পড়ে থাকি। তো সেই জন্য আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।